টির এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী পার্থসখা জানা মহোদয় উপস্থিত আছেন। বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী শান্তনু কুণ্ডু মহোদয়। এই খেলার মূল যিনি আয়োজক, যুব ছাত্রের রামনগর 1 নম্বর ব্লকের নয়নের মণি জনাব জাভেদ ভাই আজকে সঞ্চালনা করছে। পঞ্চায়েতের সদস্যগণ, অন্যান্য পদাধিকারী যারা রয়েছেন, সর্বোপরি রয়েছেন এই এলাকার সবার কাছে প্রিয়জন কমল আদক মহোদয় এবং খেলোয়াড় বন্ধুরা যারা খেলা পরিচালনা করবেন তাদেরকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানাই। কারণ আজকে আমরা খেলা মেলা এইটার সঙ্গে আমরা সবাই একজোট হয়ে এই এলাকার মানুষকে, ক্রিকেট প্রেমীদেরকে, খেলোয়াড় প্রেমীদেরকে বিভিন্নভাবে খেলার আয়োজন করি। তাই আজকে রত্নাগিরি সিটি কাপ যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এই রত্নাগিরির পরিচিতি নিশ্চয়ই আপনারা অনেকেই পেয়েছেন। পূর্ববর্তী বক্তা হয়তো কেউ বলেছেন। আমরা জানি যে আজকে আমাদের সকলের প্রিয়জন, এই এলাকার 4 বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয়ের সহধর্মিণী, তিনি পরলোক গমন করেছেন। তাঁর আত্মা যেখানে থাকুক, শান্তিতে থাকুক। ভগবানের কাছে, আল্লাহর কাছে আমরা শুধু প্রার্থনা জানাবো এই খেলা যতক্ষণ চলবে যাতে শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে খেলার যারা আয়োজক খেলা সুন্দর করে পরিচালনা করে চূড়ান্ত খেলায় পৌঁছে দিতে পারেন, সবার কাছে এই প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করলাম। সকলকে নমস্কার। এরপরে আমি আমাদের এই টুর্নামেন্টের দীঘা প্রিমিয়ার লিগের মূল কাণ্ডারি পদিমায়া গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান অশোক চন্দ্র মহোদয়ের কাছে আমাদের দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে একটি আবেদনটি হচ্ছে, এটা আমার আবেদন নয়, সকল কমিটি মেম্বারের আবেদন। প্রধান সাহেবের কাছে আমাদের এই টুর্নামেন্টে 5 দিনের যে খাওয়া দাওয়ার খরচ প্রধান সাহেব আমাদেরকে যাতে বহন করেন, আমি এইটুকু আশা রাখবো এবং কিছু বলার জন্য অনুরোধ করছি। সকলকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। আজকে রত্নাগিরি দীঘা প্রিমিয়াম লিগের
খেলার উদ্বোধনী অনুষ্ঠান, খেলা শুরু হয়ে গেছে, দুটো টিম খেলে নিয়েছে। একজন যে খেলার নিয়ম, একজন জিতবে একজন হারবে। আমাদের 22 তারিখ পর্যন্ত খেলা চলবে। আজকের উদ্বোধক আমাদের এলাকার 4 বারের বিধায়ক, তিনি আজকে বিশেষ কাজে মাননীয় মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, কালীঘাটে গেছেন। তিনি আমাদের যেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে সেদিন তিনি এখানে উপস্থিত থাকবেন আমাদের কাঁথি পৌরপিতা, এই খেলার প্রধান পৃষ্ঠপোষক রত্নাগিরি, যার নামে এই কাপ আমাদের তিনি অর্পিত করেছেন, তার সুযোগ্য পুত্র সুপ্রকাশ গিরি। আমি ধন্যবাদ জানাবো রতনপুর মুনলাইট ক্লাব এবং আরও রতনপুরের দুটি ক্লাব মিলে এই খেলাটা পরিচালনা করছে, তাদেরকেও ধন্যবাদ জানাবো। খেলার মাঝখানে বিশেষ কিছু বলার দরকার হয় না, খেলা ভণ্ডুল হয়ে যায়, তাই আর বিশেষ কিছু বলছি না। আমাদের জাভেদ আমাকে বলতে সে জুনিয়র অনেক, সেই কারণে বলছি। নিশ্চিত আমি এই কদিনের যে খাওয়া দাওয়াটা আমি এটা বহন করব, আমি আশ্বাস দিলাম। আমি নিশ্চিত প্রতিদিন একবার করে আসব এখানে, নিশ্চিত খেলা সুন্দরভাবে হবে। আপনার খেলা দেখুন, খেলা উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাই পদিমায়া গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান অশোক চন্দ্র মহোদয়কে। আচ্ছা, আমাদের মূল মঞ্চে কমেন্ট্রি বক্সের পেছনে যারা বাইক রেখেছেন রাস্তাটা ছেড়ে বাইকগুলো সরিয়ে নিন তাড়াতাড়ি। আমাদের প্লেয়ারের গাড়ি আসছে, একটু সরিয়ে নিন তাড়াতাড়ি। আমরা আজকের বরণের কাজ এখানেই সমাপ্তি করছি। পরবর্তী সময়ে যেসব অতিথিরা আসবেন আমরা একে একে বরণ করে সম্বর্ধনা জ্ঞাপন করব। স্বাগত প্রত্যেককে আবারও একটিবার ঐতিহ্য বিজড়িত সুগন্ধি জারিত দীঘার একেবারে পূর্ব মেদিনীপুর জেলার হৃদস্পন্দন রতনপুর ক্রিকেট ময়দান থেকে রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 তৃতীয় বছর এখনো পর্যন্ত সফলতার শ্রেষ্ঠত্বে পৌঁছানোর জন্য একেবারে প্রস্তুত। প্রথম ম্যাচটা তুল্যমূল্য হাই ভোল্টেজ। মমরেজ একটু মূল মঞ্চে আসবে মমরেজ। দ্বিতীয় ম্যাচ আরও একটি চিত্তাকর্ষক হাই ভোল্টেজ উত্তেজনাপূর্ণ রুদ্ধশ্বাস ম্যাচ আমরা প্রত্যেকে প্রত্যক্ষণ করতে যাব, যার একদিকে রয়েছে এজে সুহানা স্টার্স এবং অপরদিকে বিনপুর পিএস। দুই সেরা দল, দুই সমান শক্তিধর প্রতিপক্ষ আজ একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে উত্তীর্ণ হয়েছে। শুরুতেই আমি সৈকত এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন দ্য বিউটিফুল ভয়েস মিস্টার সোনাদা। দুজনের তরফ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। এর ফাঁকে দ্বিতীয় ওভারের ম্যাচ চলছে। প্রথম ওভারটা এক্সপেন্সিভ ছিল, ঘটনাবহুল ঘটনার ঘন ঘটা আমরা দেখেছি। জগৎ সরকারের তেড়ে ফুড়ে ব্যাটিং এবং তৎসঙ্গে তার উইকেটের পতন। দ্বিতীয় ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা এখনো পর্যন্ত সাজিয়েছেন আদর্শ। অনেক ধন্যবাদ সৈকত। দীঘা প্রিমিয়ার লিগের প্রথম দিন আর দ্বিতীয় ম্যাচ। ওদিকে নীলাম্বার, এবারে কিন্তু ফুলটোস, আর ফুলটোস বলের ফুল ট্রিটমেন্ট, ওভার বাউন্ডারি। ফুলটস বল, যেখানে ছোট ফরম্যাটের খেলা, ব্যাটাররা শুরু থেকেই তেড়ে ফুড়ে ব্যাটিং করবার চেষ্টা করে থাকেন, আর তার সামনে নিরাম্বরের মতো পোড়খাওয়া বোলার যদি এই ধরনের খারাপ বল করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই ভুলচুক করবেন না আদর্শ। যখনই সুযোগ আসবে তখনই হাতের ব্যাটকে হাতিয়ার বানাবেন। ডাউন দ্য গ্রাউন্ড, শরীরটাকে নিচে নামিয়ে এনেছিলেন, বড় শট খেলার চেষ্টা ছিল, জুৎসই খেলা হয়নি। মিডউইকেট অঞ্চলে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে আরও একবার প্রান্ত বদল। স্কোরবোর্ডে আরও কিছুটা মুভমেন্ট। 33 এক উইকেটে চলমান দ্বিতীয় ওভার। শুরুতেই আমরা জগৎ সরকারের অনবদ্য ব্যাটিং দেখেছি, সঙ্গে তার ফিরে যাওয়াটাও দেখলাম। অন্তত ভালো শুরু করে উইকেটটা প্রায় ছুঁড়ে দিয়ে গেলেন সৈকত। তবে নীলাম্বর পণ্ডা তিনি কিন্তু জানেন সঠিক পরিস্থিতিতে কিভাবে নিজেকে মেলে ধরতে হয়। স্ট্রক সুইপ
সুইচ হিট আমরা দেখলাম অরক্ষিত অঞ্চল দিয়ে বল বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের গালিচাকে ভেদ করে চলে যাবে পত্রপাট সীমানার বাইরে এবং ওখান থেকে আবারও বাউন্ডারি প্রাপ্তি হবে। 4 রানের সহচর্যে এই মুহূর্তে দলগত সংগ্রহ 1 লাফে 1.5 ওভারের শেষে 37 একটি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। উইকেট রয়েছে হাতে, শেষ বল থেকে যদি বড় শট আসে তাহলে নিঃসন্দেহে রানের গতি আরও কিছুটা বাড়বে। এই মুহূর্তে যে দুজন ব্যাটার 22 গজটা শাসন করছেন, একদিকে অভিজিৎ অন্যদিকে আদর্শ। নীলাম্বর ওভারের শেষ বল, বড় শটের চেষ্টা ছিল, সামনের প্রায় ভর রেখে ড্রাইভ করতে চাইছিলেন, ব্যাটের কিনারা নিয়ে শর্ট লেগ অঞ্চলে সেখান থেকে আরও একটি রান। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটল। দ্বিতীয় ওভার খেলার শেষে বিনপুর পিএস দলের সংগৃহীত রান 38, একমাত্র জগৎ সরকারের উইকেট হারিয়ে। এবং নীলাম্বর পন্ডার কথা যদি আমরা বলে থাকি, যেখানে আমরা মহাকাল দলের হয়ে তাকে কিন্তু দেখেছিলাম অকশন টেবিলে বসতে, তবে তার প্রতি ভালোবাসা দেখিয়ে তাকে যেভাবে দলে সামিল করেছেন, এ যে সুহানা স্টার প্রশংসা করতে হয়। আসলে আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে এই টুর্নামেন্ট। উড়িষ্যার একজন খেলোয়াড় নীলাম্বর পন্ডা, তবুও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, যেখানে আমরা রতনপুর ক্রিকেট গ্রাউন্ডে নিয়মিত অন্তরালে তাকে প্র্যাকটিস করতে আসতে দেখে থাকি, আর সেই ভালোবাসার ফলস্বরূপ কিন্তু তাকে এই টুর্নামেন্টের অংশ হিসাবে সামিল করা হয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। সৌগত সুব্রত তৃতীয় ওভারে বোলিং স্পেলে আমরা দেখতে পাচ্ছি সুব্রতকে আনা হয়েছে দলগত তৃতীয় ওভার এবং ব্যক্তিগত কোটার প্রথম ওভার নিয়ে দৌড়টা শুরু করবেন। শর্ট অফ দ্য লেন্থ পুল করার চেষ্টা, পেছনে ফিল্ডসম্যান রয়েছেন, বল কি বাউন্ডারির ওপরে ক্লিয়ার করতে পারবে? একদমই তাই, অনবদ্য ভঙ্গিমায় নিজেকে বেলে ধরবেন, বাচের ভঙ্গিমায় সরাসরি ওভার বাউন্ডারির সংকেতটা দিয়ে যাবেন। ওভারের প্রথম বল ওয়েল কানেক্টেড উইথ দ্য রিদম উইথ দ্য স্টাইল। নিঃসন্দেহে প্রথম বল থেকেই যদি ওভার বাউন্ডারি আসে তাহলে এই ওভারটাকেই কিন্তু পাখির চোখ করতে চাইবে দুই ব্যাটার, বিশেষ করে আদর্শ এবং অভিজিৎ। অন্তত প্রথম বল থেকে 6টি রান, এটি যদি একটা বড় ওভারে কনভার্ট করা যায় তাহলে কিন্তু বিপক্ষ দলের উপরে চাপটা বাড়বে। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম প্রথম ইনিংসে জগৎ সরকার ফিরে যাওয়ার পরে রানের গতিটাকে মেনটেন করতে পারেননি তার সতীর্থরা। এই মুহূর্তে বিনপুর পিএস দ্বিতীয় ম্যাচ খেলছে, চাপ রয়েছে, প্রথম ম্যাচে জয় আসেনি, এই ম্যাচে তারা কিন্তু জয়ের জন্য বদ্ধপরিকর। পরের বল, এবারে চেঞ্জ অফ পেস, অনেক দিকে খেলার সুযোগ ছিল, সেক্ষেত্রে শর্ট ফাইন লেগ অঞ্চলে তৎপর খেলোয়াড়, রান নেওয়ার কোনো সুযোগ নেই, ডট বল। আসলে মাঠের মধ্যে আমরা বহু নামি দামি নক্ষত্র খচিত তারকার সমারোহে চাঁদের হাটে পরিণত হতে দেখেছি রতনপুর ক্রিকেট ময়দানকে, এবং আমাদের মাঠের বাইরে নিচু ধরনের বল ছিল, সজোরে সপাটে খেলার চেষ্টা, অনেক দিকে সংযোগ আসেনি, ডট ডেলিভারি। এবং মাঠের বাইরে আমরা দেখতে পেয়েছি মূল মঞ্চকে আলোকিত করে বহু প্রথিত যশা, বহু নক্ষত্র খচিত ব্যক্তিবর্গের সমারোহ ঘটেছে, এবং বিশেষ করে এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে বানানো হয়েছে, অতীত দিনের দিকপাল খেলোয়াড়, সমগ্র বঙ্গ শাসন করেছেন পূর্ব মেদিনীপুরের বুকে, নিজেকে এবং নিজের জন্মস্থানকে যেভাবে প্রত্যেকের সামনে মেলে ধরেছেন, সম্মানীয় পিনাকি ডেন্টার শার্ট। হ্যালো, দীঘা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে দর্শকদের কাছে অনুরোধ, দুটি যে প্লেয়ারের টেন্ট আছে, প্লেয়ার এবং ওনার মেন্টর ছাড়া, টিম ম্যানেজমেন্ট ছাড়া কেউ থাকবেন না ওখানে। হাত জোড় করে অনুরোধ করছি আপনারা এদিকে চলে আসুন টেন্ট ছেড়ে, না হলে আমাদের কমিটির স্বেচ্ছাসেবক গিয়ে তখন বের করে দিলে আপনাদেরই মান সম্মানের ব্যাপার, তখন আপনাদেরকে খারাপ লাগবে। তখন আপনারা টেন্ট ছেড়ে চলে আসুন, প্লেয়ার টিম ম্যানেজমেন্ট ছাড়া কেউ থাকবেন না টেন্টে, দয়া করে বলছি আপনারা টেন্ট ছেড়ে দিন।
বারে বারে বলছি আপনারা টেন্ট ছেড়ে বেরিয়ে আসুন। এরপরে কিন্তু আমাদের ভলেন্টিয়ার গিয়ে বের করে দিলে কিন্তু আপনাদেরই মান সম্মান হানি হবে। টেন্ট ছেড়ে আপনারা বেরিয়ে আসুন। যারা টেন্টে আছেন বারবার অনুরোধ করছি, টেন্ট ছেড়ে বেরিয়ে আসুন। আচ্ছা, আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব আপনারা গিয়ে একটু টেন্টটা ফাঁকা করে দিন। মমরেজ, একটু ছেলেদের পাঠিয়ে টেন্টটা ফাঁকা করে দিন, প্লেয়ার ছাড়া কেউ থাকবে না। দেখতে দেখতে তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। জল পাঠাবে, জল পাঠাবে একটু। দীঘা প্রিমিয়ার লিগ প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ, আর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসের বিনপুর পিএস 3 ওভার খেলার শেষে 48 রান সংগ্রহ করেছে 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের জন্য কাকে নিয়ে আসা হবে? আপাতত 48, অন্তত শেষ 18টা বল থেকে কত রান আসে, কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম 64 রান প্রথম ইনিংসে, যেটা কিন্তু একটা চিত্তাকর্ষক ম্যাচে পরিণত হয়েছিল। শেষ অবধি কিন্তু শেষ হাসি হেসেছিল এডিএস কনস্ট্রাকশন হাওড়া দল। তবে এই মুহূর্তে রানের গতি কিন্তু ঊর্ধ্বমুখী। শেষ 18 বল কত রানের জন্য অপেক্ষা করছে সমর্থকেরা? আসলে প্রথম ম্যাচ শুরুর মুহূর্তে একেবারে আমরা দেখেছিলাম গতকাল রাত্রিরে অবিরাম শিশিরের রূপরেখা, যার ফলস্বরূপ প্রথমের দিকে পিচটা অনেকটা শ্রথ ছিল। ব্যাটাররা জুৎসই ব্যাটে বলে সংযোগ করতে পারছিলেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে যখনই রোদের দাবাদহ সুস্পষ্ট হবে, পিচের চরিত্র বদলাবে এবং লো স্কোরিংয়ের থেকে অনেক হাই স্কোরিং ম্যাচ আমরা পরবর্তীতে নিরীক্ষণ করব। আসলে পুজোর শুরু মানেই কিন্তু সমগ্র বঙ্গের বুকে সূত্রপাত হয় ক্রিকেট সিজনের। সেই সিজনের সূত্রপাত বঙ্গের আনাচে কানাচে সর্বপ্রান্তে আমরা দেখে থাকি অনিন্দ সুন্দর বেশ কয়েকটি ক্রিকেট টুর্নামেন্ট, এবং সেই ধারাকেই যেন অব্যাহত রেখেছে এই মুহূর্তে দীঘা প্রিমিয়ার লিগের আনন্দঘন আয়োজন। বিগত কয়েকদিন যেখানে নিয়মিত অন্তরালে বৃষ্টির রূপরেখা প্রত্যেকের মনে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিল এই টুর্নামেন্টকে নিয়ে, তবুও সব কিছুকে অতিক্রান্ত করে এই মুহূর্তে টুর্নামেন্ট স্বমহিমায় প্রতিভাত হয়েছে। বোলারের নামটা একটু বলবে। প্লেয়ার পরিচিতি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পরবর্তী ম্যাচে যদি প্লেয়ার পরিচিতি সঠিকভাবে আমরা না পাই তাহলে 10 রান পেনাল্টি দিতে হবে। সমস্ত টিমের জন্য আমরা একটা স্ট্রিক ঘোষণা রাখছি কমিটির তরফ থেকে, পরবর্তী ম্যাচে যদি সঠিকভাবে প্লেয়ার পরিচিতি আমরা না করতে পারি তাহলে কিন্তু 10 রান পেনাল্টি দিতে হবে। আচ্ছা, জার্সি কমেন্ট্রি বক্সে অনুরোধ করছি, জার্সি যে নাম্বার আছে, প্লেয়ারদের যে জার্সি নাম্বার আছে ওইটা হিসাবে প্লেয়ার লিস্ট করে দিবেন, দিলে সুবিধা হবে। জার্সি নাম্বার নাম করে দিলেই কিন্তু সুবিধা হবে। প্রণব প্রথম বল থেকে রান আসেনি। প্রথম বলটা ডট ফোড়ার পরে নিচু হয়েছিল, আর দ্বিতীয় বলে কিন্তু গতিময়তার প্রতিচ্ছবি। একেবারে মাটি কামড়ে কিন্তু উইকেট রক্ষকের হাতে বল, ব্যাক টু ব্যাক দুটো বল কিন্তু ডট। আর শর্ট ফরম্যাট ক্রিকেটে সৈকত আমরা জানি প্রত্যেকটা বল গুরুত্বপূর্ণ, তাও যেখানে ডট হচ্ছে। আসলে প্রথম 3টা ওভারে আমরা দেখেছিলাম যেখানে 48টি রান সংগৃহীত হয়েছিল। নিশ্চিতভাবে ভালো সূত্রপাত করেছিলেন। ক্রিকেট মানেই কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে, চড়াই এবং উতরাই থাকবে। কখনো আমরা দেখব ব্যাটারদের ভালো ব্যাটিং তেড়ে ফুড়ে রানের গতিটাকে তত্ত্বরীয় ঊর্ধ্বমুখী করা, আবার কখনো দেখব বোলারের প্রত্যাবর্তন। সব মিলিয়ে এই মুহূর্তে ক্রিকেট ঘটনার ঘনঘটা নিয়ে একেবারে প্রতিভাত হয়েছে। এই ওভারে এখনো পর্যন্ত বোলিং কার্পণ্যটা আমরা দেখেছি, তবে ব্যাটাররা চেষ্টা করবেন নিশ্চিতভাবে কামব্যাক করতে, বড় শটে যেতে। আচ্ছা, জারিল সাহা ঘোঙ্গা, তাকে রিভুদা ডাকছে, একটু প্রয়োজন রয়েছে, আসতে হবে। এবং অবশ্যই এই শটটা দেখো, যেভাবে এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মেরেছেন। বহুদিন রোদ্দুরের পরে এক পশলা বৃষ্টি যেভাবে মনে আনন্দের হিল্লোলটা সঞ্চার করে, এই শটটা সমগ্র দর্শককে হিল্লোলিত করবে, আনন্দিত করবে। কি বলবে এই শটটাকে নিয়ে?
প্রথম 3টি বল থেকে 1টি রান, আর এই মুহূর্তে এই ওভারটাকে বড় করতে গেলে কিন্তু বড় শটের প্রয়োজন ছিল, সেটাই এলো অভিজিতের ব্যাট থেকে। আবারও গতিতে সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন, ব্যাটের কিনারে নিয়ে ওয়াইডিস কালি অঞ্চলে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। ওদিকে তৃতীয় রানের প্রচেষ্টা, রান আউট কি হবে? তবে না, প্রথমবার কিন্তু দীঘা প্রিমিয়ার লিগে অন্তত সিজন 3-তে আমরা দেখলাম 3টি রান আসতে। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, এক লাফে দল পৌঁছে গেল 58 রানে। প্রথম 3টি বল থেকে 1টি রান এবং পরের 2টি বল থেকে 9টি রান, সব মিলিয়ে 58, 1 উইকেট। বিনপুর পিএস শেষ 1টি বলের খেলা বাকি। স্ট্রাইকে আদর্শ, গোড়াপত্তনকারী ব্যাটার হিসাবে যার আগমন ঘটেছিল 22 গজে, তিনি কিন্তু এখনো অপরাজিত রয়েছেন 8 বল থেকে 13 রান করে। শেষ বল সৈকত। একদমই শেষ বলে ক্রিকেটীয় পরিভাষায় একেবারে গোদা বাংলায় যদি আমরা বলে থাকি আড়া শট, অফ স্টাম্পে সাফেল করলেন, নিজের জন্য রুম বানালেন এবং বলকে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন, অর্থাৎ রুম বানালেন এবং ধুম মাচালেন। ওভারের সূচনা যেমনই হোক কোনো সমস্যা নেই, সমাপ্তটা করেছেন অবশ্যই বাউন্ডারির মাধ্যমে। চতুর্থ ওভারের পরিসমাপ্তিতে এই মুহূর্তে স্কোরবোর্ডে রান সংখ্যা 62, একটি গুরুত্বপূর্ণ উইকেটের ব্যবধানে। 3 ওভার থেকে যেখানে 48টি রান সংগৃহীত হয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি এই ওভারটায় যথেষ্ট তুল্যমূল্য এবং বোলিং কার্পণ্য। পরবর্তী 2 ওভার কীভাবে ব্যাটাররা নিজেদেরকে মেলে ধরতে পারবেন এটা দেখার জন্যই কিন্তু প্রত্যেকে মুখিয়ে রয়েছেন। আসলে বহু ঐতিহ্য বিজড়িত মাঠ এই রতনপুর ক্রিকেট ময়দান। এখানে যখনই ক্রিকেটের আসর বসে তখনই কিন্তু মরাগ আগে জোয়ার সঞ্চারিত হয়। নবরূপে নবসাজে নববধূর ন্যায় সাজো সাজো রবে প্রতিষ্ঠিত হয়ে এই মুহূর্তে রতনপুর ক্রিকেট ময়দান প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করছে, প্রত্যেককে আনন্দিত করছে। আসলে সৈকত এই মুহূর্তে সবাই কুর্নিশ জানাচ্ছেন কিন্তু রতনপুর বয়েস এবং রতনপুর মুনলাইট ক্লাবের সদস্যদের, কারণ দীঘা প্রিমিয়ার লিগের মতো এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন, রত্নাগিরি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3। ওদিকে 5ম ওভারের প্রথম বলের খেলা হয়েছে, যেখান থেকে 1টি মাত্র রান এসছে। 63, 1 উইকেটে প্রথম ম্যাচের কথা যদি আমরা দেখি তাহলে মাত্র 64 রানে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা উপভোগ করেছি। ওদিকে রিভার্স খেলার চেষ্টা, পড়ার পরে নিচু হয়েছিল, ব্যাটে বলে সম্পর্ক হয়েছে কিনা পরে বলছি, তবে চমৎকার দ্রুততার সঙ্গে 1টি এবং ওই খারাপ থ্রো, তার সুযোগে আরও 1টি রান, অর্থাৎ সর্বসাকুল্যে 2টি রান কিন্তু যোগ হবে স্কোর বোর্ডে। 65, 1 উইকেটে। অত্যন্ত যদি আমরা দেখি যে ফিল্ডিং এর মান কিন্তু আরো উন্নত করতে হবে এই মুহূর্তে, বিশেষ করে শর্ট ফরম্যাটের ক্রিকেটে। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এডিএস কনস্ট্রাকশন দলের সুরজিৎ মাহাতো। আমরা অনুরোধ করছি প্লিজ আপনি মূল মঞ্চে চলে আসুন। ওদিকে লো ফুল টোস, সামনের প্রায় ভর রেখে বড় শটের চেষ্টা, ডাউন দ্য গ্রাউন্ড, একেবারে সাইড স্ক্রিনের সামনে থেকে বল ফেরত আসবে আরও 1টি রানের জন্য। তো সৈকত প্রথম 3টি বল থেকে কিন্তু বড় শট আসেনি, দল 66, 1 উইকেটে। শেষ 3 বল থেকে বড় শটের অপেক্ষায় প্রহর গুনছে কিন্তু সারা মাঠ। আমরা আরও একবার রিকোয়েস্ট করছি সুরজিৎ মাহাতো, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এডিএস কনস্ট্রাকশন হাওড়া দলের, মূল মঞ্চে চলে আসুন। সৈকত। এক্সট্রা কাভার অঞ্চলে ইনসাইড আউট খেলেছিলেন, ফিল্ডসম্যান প্রস্তুত থাকবেন, সম্ভবত কুন্দন রয়েছেন, তার হাত খুঁড়ে যতক্ষণে বল ফেরত আসবে একবারের জন্য প্রান্ত বদল। আসলে সুব্রত ব্যক্তিগত কোটার 2য় ওভারে বলটা করছেন, প্রথম ওভারটা ব্যয়বহুল ছিলেন, পিচের চরিত্রটাকে বুঝেছেন এবং এখনো পর্যন্ত আমাদের গত ম্যাচের হিরো। টাওয়ারিং শট, ফিল্ডসম্যান এক্সট্রা কভার অঞ্চলে প্রস্তুত থাকবেন, তার নিরাপদ স্থানে বল গিয়ে জমা পড়বে এবং এখান থেকে আরও একটি ইন্দ্রপতন। গত ম্যাচের হিরো সুরজিৎ মাহাতো, এডিএস কনস্ট্রাকশন হাওড়া দলের সুরজিৎ মাহাতো, তাকে আমরা পুরস্কৃত করছি গত ম্যাচের হিরো অব দ্য ম্যাচ। এই টুর্নামেন্টের অন্যতম একজন সদস্য রিভুদা তার হাত করে অবশ্যই আমরা মেমেন্টোটা তুলে দিচ্ছি।
রিভুদা এই মুহূর্তে মেমোন্টোটা তুলে দিচ্ছেন সুরজিৎ মাহাতোর হাতে, গত ম্যাচের হিরো। এক বীরের প্রত্যাগমন, সেই পথ ধরেই কিন্তু আরেক বীরের আগমন। যে পথ ধরে সাজঘরের উদ্দেশ্যে ফিরে গেলেন ব্যাটার, সেই পথ ধরে নবাগত ব্যাটার অনুরাগ সাহা। গত ম্যাচে 6 বল থেকে 16 রানের একটা ক্যামিও ইনিংস কিন্তু আমরা দেখেছিলাম। রানের মধ্যে গতিময়তা দান করেছিলেন। এই মুহূর্তে গত ম্যাচে এদিকে যেন প্রতিচ্ছবিটা ঘটাতে হবে। রানের গতিটা অনেকটা শ্রত হয়েছে, যে সূত্রপাতটা দিয়েছিলেন প্রথম 3 ওভারে, সেই গতিটাকে অনেকটা মন্থর করতে সমর্থন হয়েছেন বোলারেরা। এখান থেকে প্রতিঘাত অবশ্যই করতে হবে। এসেই হালকা হাতে খেললেন এবং ডাউন দ্য গ্রাউন্ড কাউকর্নার অঞ্চল থেকে ফেরত আসবে বল। ওদিকে শেষ বল থেকে কিন্তু 1টি রান। স্ট্রাইকটা রোটেট হলো, যদিও শেষ ওভারে কিন্তু স্ট্রাইকে থাকবেন অনুরাগ সাহা। 5 ওভারের শেষে 68, 2টি উইকেটের বিনিময়ে শেষ 6টি বল থেকে কত রান, কি বলছে প্রেডিকশন সৈকত? আপাতত 6 ওভার থেকে প্রেডিকশন 80-র দিকে পৌঁছতে হবে, যেখানে 11টা বেজে 37 মিনিটে প্রথম বলটার সূত্রপাত হয়েছিল। এখনো পর্যন্ত বেশ কয়েকটা সময় অতিক্রান্ত হয়েছে। তবে এই মুহূর্তে প্রেডিকশন টাইম, আর আমার প্রেডিকশন এখান থেকে স্কোর বোর্ডে অন্তত পক্ষে 80 পর্যন্ত নিয়ে যেতে হবে। কারণ প্রতিপক্ষ দলে যেখানে বাঘা বাঘা ব্যাটাররা রয়েছেন, শ্রীকান্তের মতো ধ্বংসাত্মক ব্যাটার রয়েছেন, একা হাতে প্রতিপক্ষ দমনের ক্ষমতা রয়েছে। অন্তিম ওভারে প্রণব, অনুরাগ দ্য ডেঞ্জার ম্যান, ওল্ড ইজ গোল্ড ভার্সন আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে। এই ম্যাচে আবারও প্রত্যাবর্তন করার সুযোগ। 2টো বল 2টো জুৎসই টাইমিং করতে পারেনি, হালকা হাতে খেলেছেন, কনফিডেন্স গোল করার চেষ্টা করছেন। ওদিকে প্রান্ত বদল হয়েছে একবার অভিজিৎ, তিনি কিন্তু আপাতত স্ট্রাইকে। এই মুহূর্তে এই ইনিংসের নায়ক বলা যেতে পারে, কারণ 12 বল থেকে 31 রানে অপরাজিত, যার মধ্যে 3টি ওভার বাউন্ডারি এবং 1টি বাউন্ডারি। প্রণব দূর প্রান্ত থেকে গতি ছিল অফ স্ট্যাম্পের বাইরে। অন্তত যে জোন রয়েছে, যে হিটিং জোন রয়েছে অভিজিতের, সেখান থেকে কিন্তু দূরে রাখতে চাইছেন। ডট বল শেষ ওভারে, প্রত্যেকটা ডট বল কিন্তু তফাৎ গড়ে দেবে। আপাতত 69, 2 উইকেটে শেষ 4টি বল। সৈকত, হোয়াইট অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে 2 বাহুর প্রসারণ ঘটতে আমরা দেখলাম। স্কোরবোর্ডে 1টি রানের সমৃদ্ধি হবে। এবং এই ম্যাচের ডাইমেনশন যদি আমরা দেখে থাকি, বর্তমান সময়ে যেখানে শর্ট ফরম্যাটের খেলায় ছোট ছোট বাউন্ডারি, বোলারদের জন্য কিন্তু কোনোভাবে জায়গা থাকে না। ব্যাটাররা দাপট দেখান, কুর্নিশ জানাতে হয় আয়োজক সংস্থাকে, তারা কিন্তু বোলারের জন্যও ভেবেছেন। স্টেপ আউট করেছেন এক্সট্রা কাভার অঞ্চলে, খেলার চেষ্টা ছিল, জুৎসই ব্যাটে বলে আসেনি। লগম অঞ্চল থেকে অরক্ষিত জায়গা দিয়ে বল চলে যাবে বিদ্যুৎ গতিতে, সবুজ ঘাসের বুক চিরে মাটিকে স্পর্শ করে মাঠের বাইরে, বাউন্ডারি। 4 রানকে সঙ্গী করে দল পৌঁছে গেল 74 রানে। 80 রান, যেটা ডিফেন্ডেবল টোটাল, একটা ফাইটিং টোটাল বলে মনে করা হচ্ছিল অন্তত এই ম্যাচে, তার কিন্তু খুব কাছাকাছি, যদিও শেষ 3টি বলের খেলা বাকি রয়েছে। গতি ছিল না এই বলে, অত্যন্ত জোরের সঙ্গে ব্যাটটা চালিয়েছিলেন। ব্যাট এবং বলের মধ্যে যদিও সম্পর্ক হয়েছে, তবে অন্তত যেভাবে চাইছিলেন অভিজিৎ সেভাবে কিন্তু হয়নি। যদিও 1টিবার প্রান্ত বদল, এতে কিন্তু খুশি হবেন না, বিশেষ করে যেভাবে শেষ ওভার যতটা রান আসা দরকার ছিল সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত রানটা আসেনি। শেষ 2টি বল 75, 2টি উইকেটে। আসলে মুথাইয়া মুরলীধরন একবার বলেছিলেন, ক্রিকেট ইজ নট বোলিং ইন 140। আসলে ক্রিকেটটা 140-এ বল করা নয়, গতিময়তার সঙ্গে সঙ্গে স্লোয়ার আনতে হবে, ইয়র্কার আনতে হবে, ভেরিয়েশনটা আনতে হবে। এই মুহূর্তে তারই যেন প্রতিচ্ছবি আমরা দেখেছিলাম। তবে এরই ফাঁকে শর্ট অফ দ্য লেন্থ, খারাপ বল, আর যে বলের যা প্রাপ্তি তা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছেন। আবারও শানিত ব্যাটের চকিত চুম্বনে, ব্যাটে বলের নিখুঁত সামিয়ানার মেলবন্ধনে দর্শককে ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ করে বল চলে যাবে হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে উত্তাল জনসমুদ্রে 6 রানের জন্য। আসলে একটা লুজ ডেলিভারি, অনুরাগ সাহা বোধহয় এটার জন্য অপেক্ষা করছিলেন। একদম অবশ্যই একদম সঠিক কথা, যে বলের যা প্রাপ্য তা কিন্তু কড়াই গন্ডায় বুঝিয়ে দিলেন। 81, অর্থাৎ যে ফাইটিং টোটাল,
যে ডিপেন্ডেবল টোটাল তা কিন্তু ক্রস করেছে। এবারে রিভার্স, আরো একবার উচ্চতাকে সঙ্গী করে বল যাবে মাঠের বাইরে। শেষ বল থেকে আরো একটা ওভার বাউন্ডারি। আসলে অনুরাগ সাহা দলের ক্যাপ্টেন, আর এই মুহূর্তে ক্যাপ্টেন শুধুমাত্র যে খাতায় কাগজে পেনে এমনটা নয়, ক্যাপ্টেন অবশ্যই দলের জন্য স্পেশাল কিছু করে দেখাতে হয়। দলকে যখন কঠিন পরিস্থিতিতে আসে সেখান থেকে কিন্তু উত্তরণের পন্থা দেখাতে হয়, এমনটাই যেন করে গেলেন ক্যাপ্টেন। মাঠের মধ্যে প্রদর্শন করলেন, দলকে একটা ভালো জায়গায় কিন্তু এই মুহূর্তে রেখে ফিরে যাচ্ছেন সাজঘরের উদ্দেশ্যে। প্রথম ইনিংসের যেখানে পরিসমাপ্তি হলো 87 রান। আমরা স্কোর কার্ডের দিকে যদি নজরগোচর করি, জগৎ সরকার যিনি 5টি বল ফেস করেছেন, 5 বল থেকে 16টি রান সংগ্রহ করেছেন 320 স্ট্রাইক রেটে, এবং যে সূচনাটার প্রয়োজন ছিল সেই সূচনাটাই কিন্তু দিয়ে গেছেন। পরবর্তীতে আদর্শ তিনি কিন্তু 12টি বল ফেস করে 20 রানের একটা ইনিংস উপহার দিয়েছেন। অভিজিৎ 15 বল থেকে 36 রানের একটা ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন, এবং শেষ মুহূর্তে অনুরাগ দ্য ডেঞ্জার ম্যান দ্য ফিনিশার 4 বল থেকে 14 রান করে প্রথম ইনিংসের পরিসমাপ্তি ঘটিয়েছেন 350 স্ট্রাইক রেটে। এবং বোলিং বিশ্লেষণের দিকে যদি আমরা নজরগোচর করি, কুন্দন 1 ওভার থেকে 22টি রান খরচ করেছেন এবং ডেঞ্জার ম্যান জগৎ সরকারকে সাজঘরের উদ্দেশ্যে ফিরিয়েছিলেন। তারপরে সুব্রত 2 ওভার থেকে 16টি রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেটের শিকার করেছিলেন। প্রণব 2 ওভার থেকে 33টি রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। এবং নীলাম্বর 1টি ওভার থেকে 16টি রান খরচ করেছেন, কোনো উইকেট পাননি। এই ছিল প্রথম ইনিংসের ইতিবৃত্ত। পরবর্তী ইনিংসের ঘটনার ঘনঘটা আপনাদেরকে শোনানোর জন্য আমি ওয়েলকাম করতে চাইব দ্বিতীয় ইনিংসের শুরুতেই দ্য লেজেন্ড কমেন্টেটর ব্যাটিং নামান ব্যাটিং রবি শঙ্কর স্যার and the beautiful voice of Konchai, Mr. Mujibda. Welcome. ধন্যবাদ সৈকত, ধন্যবাদ সোরা। দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 যার 18টি দল পার্টিসিপেট করছে। আমি রবিশঙ্কর, আমার সাথে কাম বক্সে মিস্টার মুজিব তোমাকে স্বাগত জানাই। আর তবে স্বাগত জানানোর আগে তোমার কাছে একটু জানতে চাইবো কেমন লাগছে বলো। দীঘার সকাল থেকে এসছো, দীঘার সমুদ্রের পাশে অনেকটা ঘুরেছো, সেখান থেকে ছুটে এসছো মাঠে, কেমন লাগছে বলো। बिल्कुल अभिदा, बहुत ही खास बात यहाँ का है जो कि सैकत नगरी सुनते ही ना एक अलग ही चाम नजर आता है। और उसी के साथ देखिए जिस तरह से लगातार 2 सीजन सक्सेस के बाद तीसरा सीजन DPL यानी कि दीघा प्रीमियर लीग एक अलग ही जुनून के साथ जो कि शुरुआत था आज पहला दिन। और वहाँ से देखिए पहला मैच रोमांचक रहा, दूसरा मैच भी एक फाइटिंग टोटल तक पहुँच चुके हैं, खास करके अनुराग साहा जैसे बल्लेबाजी की है। कुल मिलाकर ओवरऑल लगा देखा जाए ना एक अच्छा टूर्नामेंट और एक अच्छी परिस्थिति के साथ जो कि शुरुआत था। दूसरा मैच, दूसरा इनिंग्स थोड़ी देर में जो कि शुरुआत होगा। 36 बॉल पर जो कि आपको 88 चाहिए जीतने के लिए। তবে দিনের শুরুটা বলে দেয় দিনটা কেমন যাবে। মর্নিং শোজদা দিয়ে ম্যাচের শুরুটা আমরা দেখছিলাম টুর্নামেন্টে যখন ফার্স্ট ম্যাচ ছিল, কি হাড্ডাহাড্ডি লড়াই ছিল। হাসান লেফটির ক্যাচ মিস সেই সময়, তারপরের বলে ওভার বাউন্ডারি, এবং বিশেষ করে সুজন কোটার ওই ইনিংসটা কথা বলতে হয়। আর দেখলাম বিশেষ করে হাসান লেফটি অসাধারণ ব্যাট করে গেলেন। আর প্রথম ম্যাচে দুর্ধর্ষ একটা লড়াই, একসময় মনে হচ্ছিল হয়তো সুপার ওভার দেখবো। তবে নিঃসন্দেহে দুটো দলই একটা ফাইট দিয়েছে, দুটো দল এতটা লড়াই করেছে অন্তত শেষ বল পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছে। খেলার প্রথম ম্যাচে জয়লাভ করেছে এডিএস হাওড়া, তারপরে বিনপুর পিএস এবং এই যে সোয়ানা স্টারের মধ্যে আমরা যদি অনুষ্ঠিত হচ্ছে, আমরা যদি গ্রুপ বির দিকে নজর রাখি, এরপরে জিত মঞ্জি ডন 11 ভার্সেস মাইসোরা JEC প্রথম ম্যাচ, তারপরে দ্বিতীয় ম্যাচ চিরুলিয়া সুপার কিংস ভারতের প্রথম ম্যাচের লুজার দল, তারপরে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা যদি দেখি তো নিঃসন্দেহে একটা ভালো ম্যাচ আমরা দেখব। কারণ প্রথম দেখো শুরুটা ভালো হয়েছিল, প্রথম 3 ওভারে 48 রান এসেছিল। बिल्कुल रविदा, जब कोई भी टूर्नामेंट पहला ही मैच अगर शुरुआत अच्छा होता है ना तो बिल्कुल उसके बाद लगातार हर एक मैच आपको अच्छा नजर आता है। उसी के साथ देखिए पहला मैच हाई वोल्टेज मैच रहा, आखिरी बॉल तक जहां पर मैच गया था। और दूसरा मैच देखिए पहला इनिंग्स पर एक अच्छा टोटल, उसी के साथ 2 सलामी जुड़े मैदान पर आ चुके हैं। कौन से गेंदबाजों के हाथ में गेंद थमाएंगे वो देखना पड़ेगा यहाँ पे आपको। कुल मिलाकर 18 टीम इस क्रिकेट टूर्नामेंट में हिस्सा लिया है। आज पहला दिन लगातार 5 दिन इस क्रिकेट टूर्नामेंट का लुत्फ उठा पाएंगे।
आइसरोकर से यूट्यूब चैनल पर। রানা মণ্ডল এবং হাসান ঝাড়গ্রামেরই খেলোয়াড় আর কালীনগরের খেলোয়াড়, আমাদের জেলারই খেলোয়াড় রানা মণ্ডল। বল হাতে অন্তত বোলিংটা শুরু করবেন। তবে যেটা বলছিলাম যে প্রথম 3 ওভারে 48, শেষ 3 ওভারে 39 রান। জিততে হলে 88 রান করতে হবে 36 বল থেকে। लेफ्ट एंड राइट हैंड कॉम्बिनेशन, उदय बेरा के हाथों में गेंद। राणा मंडल थोड़ा सा आगे की तरफ सफल किए थे, बीच में थोड़ा सा क्रैक आएगा मगर पहला बॉल डॉट के साथ शुरुआत कर जाएंगे। 88 রানों के लक्ष्य। তবে মুজিব উদয়ের কথা বলতে হয়, তবে এই ছেলেটির মধ্যে কিন্তু আলাদা একটা প্রতিভা আছে। দেখো যে সমস্ত তরুণরা উঠে আসছে, উদয় কিন্তু তাদের মধ্যে একটা আলাদা প্রতিভাশালী খেলোয়াড়। গত ম্যাচে উইকেট পায়নি কিন্তু ভালো বল করেছে উদয়। उदय बेरा बुकनबाजी कर रहे थे, दूसरा बॉल राणा मंडल संपर्क तो किए हैं, पीछे खिलाड़ी मौजूद, सिंगल मिल जाएगा और सिंगल के साथ हसन अली बो स्ट्राइक पर। और अभी तक देखिए जहां पर 88 रानों के लक्ष्य से 2 सलामी जोड़ी ऐसे आए हैं ना, इनके पास काबिलियत है। हसन अली आप वो देख लीजिए, उनके पास भी बड़ा शॉट मौजूद है, लेकिन शुरुआती में आपको कम से कम 2 ओवर ना विकेट गंवाना नहीं पड़ेगा। यहाँ पे आपको अगर विकेट बचाकर खेलेंगे तो ये लक्ष्य जो किया पूरा कर पाएंगे आसानी के साथ। পাওয়ার প্লে খেলা চলছে, এই জায়গাটা তোমাকে পাওয়ার দেখাতে হবে। একটা বড় রানের লক্ষ্য নিয়ে তুমি এগোচ্ছ, তোমার দল এগোচ্ছে, তো সেই জায়গায় প্রথম থেকে একটু চালিয়ে খেলতে হবে। রতনপুর ক্রিকেট গ্রাউন্ড, আরজি স্পোর্টস, রতনপুর ইয়াং বয়েজ মুনলাইট ক্লাবের প্রয়াসে এই টুর্নামেন্ট এবার সিজন 3 রত্নাগিরি মেমোরিয়াল কাপ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় সুপ্রকাশ গিরি, কাঁথি পৌরসভার যিনি চেয়ারম্যান, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি সভাপতি এবং যুব আইকন, যার পৃষ্ঠপোষকতায় তৃতীয় সিজনে চলছে 18টি দলকে নিয়ে। हसन अली अपना पारी का पहला बॉल का सामना किए हैं डॉट के साथ, वो भी। उदय बेरा देखिए पूरी तरीके से ना लाइन लेन सब कुछ बरकरार रखते हुए, क्योंकि पहला बॉल डॉट था, उसके बाद दूसरा बॉल से राणा मंडल बो सिंगल के साथ शुरुआत की है, तीसरा बॉल कितनी खूबसूरत तरीके से डाले हैं हसन अली बो डॉट करते हुए। कुल मिलाकर अभी तक 3 बॉल सिर्फ 1 रन दल के खाते में। ফুলটস পাওয়ার আসেনি, ব্যাটের উপরের দিকে লাগে এবং যেখানে উইকেট, দেখো যে পাওয়ারটা চাইছিল সেই পাওয়ারটা মিডলিংটা হয়নি, ব্যাটের উপরের দিকে লাগে। ফুলটস বল যেখানে সার্কেলের ভেতরে ফিল্ডার হচ্ছে, একটু যদি ভালো টাইমিংটা হতো, মিডলিংটা হতো, তাহলে অবলীলায় বাউন্ডারি বা ওভারহ্যান্ড আসতে পারতো। আর সেই জায়গায় তোমাকে উইকেটটা খোয়াতে হলো, এটা একটা প্রেশার। দেখো শুরুটা ভালো হয়নি, শুরুর দিকে মাত্র 1 রান, সেই জায়গায় ফুলটস বল অন্তত বড় শটে চেষ্টা ছিল, সেটা কিন্তু উইকেট দিয়ে গেল। बिल्कुल, अभी तक पहला विकेट यहाँ पर गिर चुका है और उसी के साथ अभी तक एक और टूर्नामेंट के बारे में बात करेंगे। जितने भी क्रिकेट फैंस हमारे साथ आइसरोकर यूट्यूब साथ चैनल के साथ जुड़े हैं, आपको बता दो आने वाले 24 से लेकर 28 नवंबर को आप देख पाएंगे एक और बेहतरीन सक्सेसफुल टूर्नामेंट, मजना यूनाइटेड प्रीमियर लीग। कुल मिलाकर 16 टीम इसके टूर्नामेंट में हिस्सा लेंगे। विनर दल को मिलेगा 80,000 रुपए के साथ एक खूबसूरत सा ट्रॉफी और रनर्स अप दल को मिलेगा 60,000 रुपए के साथ खूबसूरत सा ट्रॉफी। 2 जिला यहाँ पे जो कि कुल मिलाकर हिस्सा लेंगे, पूर्व मिदनापुर, पश्चिम मिदनापुर के तमाम वो खिलाड़ी हिस्सा ले पाएंगे। तो जो भी खिलाड़ी अभी तक रजिस्ट्रेशन ना किए हैं, जितना जल्दी हो सके आप रजिस्ट्रेशन कीजिए। দলের আইকন খেলোয়াড় এসেই দুরন্ত একটা ওভার বাউন্ডারি এবং টাইমিংটা দেখো, সামনের দিকে বলে এলেন, চোখ রেখে পাওয়ারটা দেখালেন এবং যেখান থেকে ওভার বাউন্ডারি। আর এই ওভার বাউন্ডারিটা অন্তত অক্সিজেন দিয়ে গেল, কারণ তোমার ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে 4 বল থেকে 1টি উইকেট 1টি রান ছিল, সেখানে এই রানটা না হলে কিন্তু মনোবলটা অনেকটা কমে যাবে এবং যেখান থেকে মনোবলটা বেড়ে গেল। দলের রান 7। चलिए श्रीकांत पहला शॉट लगाए थे अच्छी तरीके से, दूसरा बॉल पर विकेट गवा जाएंगे। अपना पारी का दूसरा बॉल में एक और विकेट यहां पर से जो कि गवा जाएंगे। कुल मिलाकर दूसरा विकेट। ওদের কথা একটু আগে বলছিলাম, এই খেলাটার মধ্যে যে একটা আলাদা প্রতিভা আছে সেটা প্রমাণ করলো, কারণ তুমি ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে বল করছো,
তোমার সামনে দেখো একের পর এক ডট বল হচ্ছে, উইকেট আসছে, সেই জায়গায় আগের বলে ওভার বাউন্ডারি, কীভাবে মাথা ঠান্ডা রেখে বল করলো এবং শেষ বলে উইকেট, তো নিঃসন্দেহে বলা যেতে পারে উদয় বেড়ার এই ওভারটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল। দুটো উইকেট, মাত্র 7 রান। আর একটু আগে অজিত তুমি ঘোষণা করছিলে মাজনা ইউনাইটেড প্রিমিয়ার লিগ, যার প্রথম পুরস্কার 80,000 টাকা, সঙ্গে আকর্ষণীয় ট্রফি, এবং রানার্স দলের জন্য 60,000 টাকার সঙ্গে আকর্ষণীয় ট্রফি, এছাড়াও থাকছে প্রচুর পুরস্কার। আর এই টুর্নামেন্টেও ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের লেজেন্ড ক্রিকেটার, আমাদের জেলার অত্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেটার পিনাকি দিন্ডা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর খেলোয়াড়দের নিয়ে কিন্তু অনুষ্ঠিত হবে মাজনা ইউনাইটেড প্রিমিয়ার লিগ, মাজনা দুর্গা মন্দির ক্রিকেট গ্রাউন্ডে। তবে খেলার মধ্যে আলাদা একটা প্রাণ আছে, একটা বড় স্কোর, 6 ওভারে খুব একটা কম নয়। রতি এসছে, রতি খান আমাদের যে উপস্থিত হয়েছেন রামনাথ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জনাব জহিরুল ইসলাম, এই টুর্নামেন্টের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, ওনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সোবান চাপবেন, সোবান একজন অভিজ্ঞ খেলোয়াড়ের যে অভিজ্ঞতাটা দেখো, আগের ম্যাচে এসেই পিকু বলে উইকেট পেয়েছিল, আবার এই ম্যাচে এসেই কিন্তু গুরুত্বপূর্ণ সময় উইকেট, এবং নিয়মিত দেখো 3টা উইকেট খুইয়ে অনেক চাপে, 7 রান হাতে পুঁজি মাত্র 7, 3টা উইকেট, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। बिल्कुल रवि दल होकर तारीफ करना पड़ेगा शुरुआती में जिस तरह से गेंदबाजी कर गए हैं उदय बेरा, दल को ना एक अच्छा शुरुआत देकर गए हैं, क्योंकि देखिए 7 रन देकर पहला ओवर में 2 विकेट, वो बहुत ही अच्छी जो कि ओवर घटा था। उसके बाद देखिए जगत सरकार जैसे गेंदबाज पिछले मैच में भी अच्छी गेंदबाजी किए हैं, मगर इस बार देखिए विकेट के साथ शुरुआत किए हैं। আগের ওভারের প্রথম বলেই পিকু পালকে আউট করিয়েছিল, আবার এই ম্যাচেও প্রথম বলেই কিন্তু আবার আউট করালেন ব্যাটারকে, রানা মণ্ডলকে, তো নিঃসন্দেহে বেশ চাপে রয়েছে। थोड़ी सी मुश्किल परिस्थिति में दल, मुश्किल परिस्थिति से आपको निकलना पड़ेगा। इस बार भी सर्कल के अंदर खिलाड़ी थे, इस बार कैच छूटा है, उसी के साथ सिंगल तो पूरा कर जाएंगे। तो यहां से अगर ये कैच पकड़ते तो 4 विकेट अब यहां से गिर जाता, मगर सिंगल यहां से लेंगे। कुल मिलाकर दल के खाते में स्कोर जा पहुंचा यहाँ पे जो कि 8 तक पहुंच जाएंगे। আরও একটি উইকেট হতে পারতো, সাদ্দাম কিন্তু সঙ্গ দিতে পারেনি, সার্কেলের ভেতরে ছিল, সহজ ক্যাচ বলা যেতে পারে, এটা অন্তত সাদ্দামে নেওয়া উচিত ছিল। রবিদা, রবিদা পরের ম্যাচে টস কি হয়ে গেছে? পরের ম্যাচের কি সিস্টেম? পরের ম্যাচে গ্রুপ টস হয়নি এখনো, টসটা করে দাও, টসটা। আরে এই ম্যাচটা শেষ না হলে টস হবে কি করে? এটা শেষ হলে, এই ম্যাচটা শেষের পরে টস হবে। चलिए लगातार 2 बड़ा शॉट, दबाव से थोड़ा सा निकलना था, और दबाव से यहाँ पर थोड़े से जो कि निकलते हुए बल्लेबाज जिस तरह से 2 लगातार बड़ा शॉट लगा रहे रफी खान। 12 कुल मिलाकर अपना व्यक्तिगत स्कोर अभी तक बना चुके हैं, 20 तक पहुंच चुके हैं रवि दत्त। আমাদের নেক্সট ম্যাচটা অনুষ্ঠিত হবে এডিএস হাওড়া এবং এজে সুয়ানা স্টারের মধ্যে। জগতের উইকেট, 2টো উইকেট, এখনো পর্যন্ত 4 বল 13টি রান এসছে, এবার একটি উইকেট। জিততে হলে এখনো অনেক দূর যেতে হবে, 25 বল থেকে 68 রান,
25 বল 68 রানের দরকার। এই যে সোয়ানা স্টারের সামনে যে লক্ষ্যমাত্রা 88, এখনো পর্যন্ত 3 উইকেটে করে। आखिरी बॉल डालेंगे दूसरा ओवर की। आखिरी बॉल रूम था, बैकवर्ड्स का लेके ऊपर से इस बार लंबा बड़ा शॉट, ये भी जाएगा सीधा मैदानों से बाहर 6 रन के लिए। और इसी छक्कों के साथ कुल मिलाकर 2 ओवर की समाप्ति के बाद 26 तक पहुंच जाएंगे। एक बड़ा ओवर चाहिए था रविदा, और ये बड़ा ओवर मिल चुका है, क्योंकि देखिए इस ओवर से कई सारे बड़ा शॉट लगा है। 3 छक्का लग चुका है इस ओवर से, कुल मिलाकर 26, 2 विकेट, जो कि 3 विकेट गंवा चुके हैं। अब भी आपको जीतने के लिए आखिरी 24 बॉल 62 चाहिए। क्या बना पाएंगे? लंबा सफर आपको तय करना पड़ेगा। একদম তাই, এখনো 4 ওভারে খেলা বাকি, 62 রান 15.5, এই হারে রান করতে হবে। তবে আমরা যদি দেখি প্রথম ইনিংসে 2 ওভারে 38 ছিল, সেখান থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। আর 26 রানের গতি কিছুটা হলেও মন্থর, কিছুটা নয় বেশ মন্থর। দেখো 38 থেকে 26, তার মানে অনেকটাই মন্থর। 24 বল থেকে 62 রানের দরকার। तीसरा ओवर के लिए एक और गेंदबाजों को इस्तेमाल करेंगे। एमडी आयाज लेफ्ट हैंड गेंदबाज, अच्छी गेंदबाजी करते हैं एमडी आयाज। अब देखना पड़ेगा किस तरह से आज गेंदबाजी करेंगे, क्योंकि देखिए अभी तक 3 विकेट तो लगे खाते में मिल चुका है। আমরা দেখতে পাচ্ছি আয়াজকে, সোনু খানের ভাই। সোনু খান নিশ্চয়ই আপনারা খেলা দেখেছেন, সোনু খানের তারই ভাই, ছোট ভাই আয়াজ, এবং বল হাতে বেশ সিদ্ধহস্ত, ভালো বোলিং করতে পারেন, বৈচিত্র্য আছে। এই মরশুমেও বেশ ছন্দময় বোলিং উপহার দিচ্ছে দলের জন্য। एमडी आयाज अच्छी गेंदबाजी के साथ साथ ना कटर भी डाल लेते हैं, क्योंकि देखिए जिस तरह से गेंद टप्पा खाने के बाद हल्की सी वेरिएशन के साथ सीधा जो कि विकेट कीपर के दस्तानों में। पहला बॉल डॉट के साथ शुरुआत किया रविदा, अच्छी गेंदबाजी करते हैं, मगर अगला 5 बॉल किस तरह से डालेंगे? 23 বলে খেলা বাকি, 62 রানের দরকার। ভালো জায়গায়, তবে রান একটি এসছে। একটি রান করতে অনেক মেহনত করতে হচ্ছে 2 ব্যাটারকে। দেখো আগের বলটি এত ভালো লাইন এবং লেন্থ ছিল, এই বলটাও খুব একটা খারাপ ছিল না, ফুটওয়ার্ক খুব একটা দেখতে আমরা পাইনি, কিন্তু যেখান থেকে একটি বেশি রান ও আসেনি। 1-2 রান হলে হবে না, এখান থেকে তোমাকে বড় শটে যেতে হবে। এখনো 22 বল থেকে 61 রানের দরকার। बिल्कुल रविदा, लक्ष्य तक पहुंचने के लिए सिंगल डबल्स में काम नहीं बन पाएगा, आपको बड़ा प्रहार करना पड़ेगा, क्योंकि आप बड़ा शॉट जब लगाएंगे ना तो दबाव से निकल पाएंगे, और उसी के साथ वो स्कोर का पीछा कर पाएंगे। अभी तक सिर्फ 27, अब भी 22 बॉल 61 चाहिए जीतने के लिए। एक अच्छा टोटल बना चुके थे बीनपुर पीएस, उसी के साथ एजे सुहाना स्टार थोड़ी सी जो कि अब वो परेशानी का सामना कर रहे हैं। चलिए ये अच्छा शॉट, हेलीकॉप्टर जैसे शॉट लगाया है, कोट के निकाला है सीधा सामने की तरफ, और ऐसे बड़ा शॉट आपको लगाना पड़ेगा इस लक्ष्य के पीछे भागने के लिए। रविदा शॉट देखिए, নিঃশব্দের সামনেই বল একেবারে ওভারফিস, এবং এগিয়ে গিয়ে যেভাবে পাওয়ারটি দেখালে, মিডলিংটা করলেন এবং অবলীলা একটি ওভার বাউন্ডারি চলে এলো। এখনো পর্যন্ত 24 রান করেছেন রতি, এবং দলের রান 33। आप कह सकते हैं कि रती खान जिस तरह से एक उम्मीद की किरण बनकर आए हैं दल के लिए, क्योंकि रविदा 3 विकेट गिरने के बाद रती खान जिस तरह से 5 बॉल का सामना करते हुए अभी तक 24 बना चुके हैं, ये बहुत बड़ी बात है दल के लिए, जिसमें अभी तक वो हर एक शॉट बड़ा शॉट लगा चुके हैं। अपने आप पर काफी विश्वास करते हैं, अपने आप पर काफी भरोसा है, और वो भरोसा आज यहाँ पर जो कि इस मैदानों में दिखा रहे हैं। रत्नागिरी स्मृति कप दीघा प्रीमियर लीग सीजन 3। রতি খান পশ্চিম মেদিনীপুরে হাতি হলকা থেকে উঠে আসা, দীর্ঘদিন খেলছেন তিনি। তবে রতি খানকে দেখে মনে হচ্ছে একটু যেন আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করতেই হবে। আর 88 রানের লক্ষ্যমাত্রা তোমার সামনে, তুমি যদি বড় শটে না যাও তাহলে আরও বেশি চাপ বাড়বে। গত ম্যাচে দেখো এরিয়ে হাওড়ার সামনে চাপটা কিভাবে বেড়ে গেছিল। প্রথমের দিকে
রান রেটটা ক্রমাগত বাড়ার জন্য সুজন কোটার ওই ইনিংসের কথা অন্তত কি করে আমরা ভুলে যাই। খুব ভালো ইনিংস খেলেছে সুজন কোটা। হাসান লেপটির কথাও বলতে হয়, যেভাবে সুজন কোটার সাথে সঙ্গ দিয়েছে। তবে নিশ্চিতভাবে কুড়ে কুড়ে অন্তত বিনপুর পিএসকে খাওয়াবে ওই ক্যাচ মিস। টুর্নামেন্টের যার স্মৃতিতে এবার অর্পিত হয়েছে রত্নাগিরি স্মৃতি কাপ সিজন 3, 18টি দল পার্টিসিপেট করছে। एमडी आयाज अपने आप पर जो विश्वास करते हैं ना, वो बिल्कुल उसी विश्वास के साथ गेंदबाजी करने आए थे। और देखिए एक छक्का खाने के बाद अच्छी तरीके से कमबैक किए हैं। अभी तक कुल मिलाकर इस ओवर से 5 बॉल डाल चुके हैं, जिसमें सिर्फ 8 रन खर्च किए अभी तक कुल मिलाकर। अगर जीतने के लिए अभी यहाँ से चाहिए 19 बॉल से 54। रतनपुर क्रिकेट मैदान से आप सभी लोग देख रहे हैं दीघा प्रीमियर लीग सीजन 3। आज पहला दिन, ये दूसरा मुकाबला। तेज दरार बल्ला इस बार जरूर घुमाए थे, मगर लेंथ में थोड़ी सी कीमत, और वहां से सीधा जो कि जगत सरकार के दस्तानों में, यानी कि आखिरी बॉल डॉट के साथ समाप्त कर जाएंगे। एक अच्छा ओवर करता हुआ एमडी आयाज के लिए। एक छक्का जरूर लगा था, मगर अच्छी कमबैक। 4 डॉट बॉल जिसमें मौजूद है। कुल मिलाकर 3 ओवर की समाप्ति के बाद 34 विकेट के नुकसान से অনেকটা ভরপাই। দেখো আগের ওভারে 19 রান করার পরে এই ওভারে কিন্তু অনেক ভরপাই করে দিল, মাত্র 8 রান। আর 3 ওভারে খেলা শেষ হলো। 3 ওভারে 34, 3 উইকেটে। বাকি রয়েছে 3 ওভার। এখান থেকে 54 রান করতে হবে। 54 রানের দরকার 18টি বল থেকে। আর আমরা যদি দেখি ওভারে তুলনা করি, 48 ছিল 3 ওভারে। 3 ওভারে 48 বিনপুর পিএসের। আর এই যে সোয়ানা স্টারের রান অনেকটা পিছিয়ে রয়েছে, উইকেটেরও পতন হয়েছে। 34 3 উইকেটের বিনিময়ে। 34 अभी तक कुल मिलाकर बना है। कंपैरिजन अगर देखा जाए ना विपक्ष दल में, अगर देखा जाए तो सिर्फ 1 विकेट देकर, जहां पर 48 रन 3 ओवर के बाद था, और यहां देखिए 3 विकेट गवा चुके हैं। इस बार भी लेंथ में थोड़ी सी कीमती अच्छी जगह पर गेंद को रखे हैं। इस बार एक और डॉट। अभी तक चौथा ओवर की पहली बॉल डॉट के साथ शुरुआत की है। এখান থেকে একটু হলে তোমাকে 4th গিয়ারে ব্যাটিং শুরু করতে হবে। প্রথম 3 ওভার অনেকটা ব্যাকফুটে, তো এখান থেকে আরো দ্রুততার সাথে রান করতে হবে। ওয়াইড ঘোষণা করলেন প্রসেনজিৎ প্রধান। তেরা পেখিয়ার এই আম্পায়ার মুন্সিয়ানার সাথে কিন্তু ম্যাচ পরিচালনা করছেন অপরদিকে অভিজ্ঞ এবং সব থেকে পুরনো শিবরাম মণ্ডল। একদিকে অভিজ্ঞতা এবং অপরদিকে রয়েছে তারুণ্য। गियर बदलना पड़ेगा रविदा, आपने कहा था, और गियर को यहां पर बदलते हुए बड़ा शॉट में कन्वर्ट किए हैं। और वो भी सामने की तरफ एक और बड़ा शॉट 6 मिल जाएगा यहां पर दल के खाते में। इसी चक्कों के साथ स्कोर जा पहुंचा 41, मगर जीतने के लिए अभी आपको चाहिए 16 बॉल 47 रन, 47 चाहिए। শান্তি গেস্ট হাউস ওভার বাউন্ডারি, এটা যেন কোথাও একটু হলে শান্তি দিল। অনেক পথ পাড়ি দিতে হবে। 47 রান এখনো পর্যন্ত দরকার জয়ের জন্য। पीछे खिलाड़ी मौजूद, अच्छा प्रयास। कैच तो नहीं पकड़े मगर अच्छा सेव कर चुके हैं। लगभग दल के लिए कम से कम 5 रन बचा चुके हैं। अगर यहां से फील्डिंग मिस होता तो बड़ा शॉट जरूर मिल जाता। ये अच्छा सेव यहां पर जो कि 42 तक पहुंच चुके हैं। 3.3 ओवर अभी तक डाल चुके हैं। कुल मिलाकर 15 बॉल। जीतने के लिए आपको अभी 46 रनों की जरूरत। क्या बना पाएंगे, ये सबसे बड़ा सवाल। हर एक सवालों का जवाब आपको मिलेगा, मगर उसके लिए आपको थोड़ा इंतजार करना पड़ेगा। तेज दरार गेंदबाजी करने के प्रयास दिशा से भटके हैं थोड़ा, जो कि अतिरिक्त यहां पर मिल जाएगा। मगर यहां पर जो कि टीपी अंपायर के पास वो संकेत भेजे हैं, देखना पड़ेगा क्या निर्णय आता है टीपी अंपायर के पास से। আর ইতিমধ্যে বিনপুর পিএস তারা কিন্তু ডিআরএস নিয়েছেন। অন্তত আমাদের তাকিয়ে থাকতে হবে সাহেব দাসের দিকে, ডিসিশনটা কি আসে। অন্তত সুপ্রিম কোর্টের রায়টা আর সিদ্ধান্ত চললো ইটস এ ফেয়ার বল। সিদ্ধান্ত চললো ইটস এ ফেয়ার বল। তো কোথাও দেখো মুজিব
এখনো অনেক চাপ বাড়ছে। জন্মেঞ্জয় 6টি বল খেলে ফেলেছে, মাত্র 9 রান। তবে রতি খান চেষ্টা করে যাচ্ছে 9 বল থেকে 24। একা চেষ্টা করলে হবে না, দুদিক থেকে কিন্তু তোমাকে অন্তত রান करते হবে। बिल्कुल रविदा, ये कड़क शॉट है मगर क्या दूरियां मिल पाएगा? जी हाँ, सीधा दर्शक गैलरी पर एक और बड़ा शॉट। ऐसे शॉट आपको चाहिए क्योंकि अभी भी आपको यहां से 40 तक पहुंचना पड़ेगा। 13 बॉल से 48 कुल मिलाकर बन चुका है। एक सपना यहां पर जो कि सजाते हुए बल्लेबाज, दोनों बल्लेबाज अभी तक देखिए एक अच्छा खासा जो कि साझेदारी बना चुके हैं। रवि खान वो पहुंच चुके हैं 30 पर, जॉनमय जॉय वो अभी तक 9 बना चुके हैं। रविदा क्या ये लक्ष्य को पूरा कर पाएंगे? 13 বলে 40 ছিল, শেষ বলে উইকেট। ইউ মিস আই হিট, এবং শেষ বলে যেখানে উইকেট। আর যে রতি এতক্ষণ 22 গজকে রাগিয়ে দিচ্ছিল, তার উইকেট পাওয়া কিন্তু একজন বোলারের কাছে সৌভাগ্য। দেখো রতিও চাইছিল এই বলটাকে মাঠের বাইরে পাঠাতে, বল দেখো কতটা নিচু হয়ে গেল এবং ব্যাটের তলা দিয়ে সরাসরি উইকেটে আঘাত আনলো, যেখানে উইকেটে পতন হলো। আবার একটি উইকেট, 48 রানের মাথায় 4টি উইকেট খুঁয়ে বেশ চাপে এজে সোয়ানা স্টার। बिल्कुल रविदा, रति खान वो दल को थोड़ा सा कमबैक करवाना चाहते थे मगर निराश होंगे जिस तरह से बड़ा शॉट खेलने के प्रयास में गेंद के नीचे से পবিত্র আজানের জন্য কিছু সময়ের জন্য আমরা আসতে পারিনি, তবু আপনাদের অনেক ধন্যবাদ, অনেক স্বাগত। আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ 18টি দলকে নিয়ে সফর 5 দিনের, এবং আজকের ফার্স্ট ডে দ্বিতীয় ম্যাচ চলছে। এখনো জয়ের জন্য 9 বল থেকে করতে হবে 38, 9টি বলে খেলা বাকি। এজে সোয়ানা স্টারের সামনে লক্ষ্যমাত্রা 38। अब भी आप वापसी कर सकते हैं, क्या बड़ा असर लगा पाएंगे इस बार? जी हाँ, इस बार भी निकल जाएगा, यानी कि वापसी आप कर सकते हैं। बड़ा शॉट एक बार फिर से लगा चुका है, एक और चौका। उसी के साथ कुल मिलाकर दल जाकर पहुंचा 54। जीतने के लिए आपको चाहिए 8 बॉल 34 रन। बड़ा शॉट लगाइए और मैच को जीत की दहलीज तक पहुंचाइए, मगर सवाल यह है क्या लगा पाएंगे? এগিয়ে গিয়ে ফ্রন্ট ফুটে বিগ হিট, লম্বা শট, এবং যেখান থেকে ওভার বাউন্ডারি চলে এলো, যেটা দরকার সেটাই করে যাচ্ছে বাপন সাময়ী। প্রত্যেকে জানেন প্রিন্স অফ। बापन सामूहिक जब तक मैदान में मौजूद है और बिल्कुल वो सपना देखने में जो कि विश्वास रखते हैं और सपना को पूरा क्या कर पाएंगे बापन सामूहिक। চন্দ্রকোনা ডোর, প্রিন্স অফ চন্দ্রকোনা ডোর, চন্দ্রকোনা রাজপুত্র বাপন সাময়ী।
এবারও তুলে মেরেছেন, তবে ফিল্ডারের নাগালের বাইরে। একটি রান, দুটি রান অন্তত হওয়া উচিত ছিল, কিন্তু বাপন বললেন না, যেহেতু বাপন চাইছে নিজেকে স্ট্রাইকার এন্ডে রাখতে, কারণ আগে অন্তত যেভাবে ব্যাটে বলে সংযোগটা হয়েছে। ওভার শেষ হলো, দেখতে দেখতে 6 ওভারের ম্যাচে 5 ওভারে খেলার শেষ। 61 এজে সোয়ানা স্টারের রান সংখ্যা 61, 4 উইকেটের বিনিময়। আর জিততে হলে করতে হবে শেষ ওভারে, অর্থাৎ 6 বল থেকে দরকার 27 রান। 6 बॉल जीतने के लिए 27 चाहिए रविदा। अगर पहला ओवर पे विकेट नहीं गवाते ना तो शायद मैच का रूप आज कुछ अलग होता। 6 बॉल 27 चाहिए। तो उसी के साथ आपको एक बार फिर से बता दूं, 24 नवंबर से लेकर 28 नवंबर तक आप देख पाएंगे एक और बिगेस्ट टूर्नामेंट মাজনা यूनाइटेड प्रीमियर लीग। বাংলায় এখন সাজো সাজো রাফ টুর্নামেন্ট কমিটি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ক্রিকেট প্রেমীরা তারাও মানসিকভাবে তৈরি খেলা দেখার জন্য। তবে কামিং শুন ঝাঁকড়া ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। তবে এদিকে আবারও দেখলাম খুব দ্রুত ফিল্ডিং, এবং দ্রুত ফিল্ডিংয়ের অর্থ দ্বিতীয় রান নিতে গিয়ে যেখানে উইকেটের পতন হলো, বাপন সাময়িককে ফিরতে হলো। बहुत सारे अपकमिंग टूर्नामेंट इंतजार कर रहे हैं, क्योंकि देखिए शुरुआती में आप दीघा प्रीमियर लीग देख रहे हैं, उसी के साथ बहुत सारे टूर्नामेंट इंतजार कर रही है। फिलहाल आप इस पर नजरें बनाइए। 5 बॉल 26 चाहिए जीतने के लिए। हर एक बॉल में ना आपको बड़ा शॉट लगाना ही पड़ेगा। परिस्थिति इस वक्त क्योंकि आ चुका है 5 बॉल 26 रन। কদিন বাদই ঘোষণা হবে মিতালি কাপ ঝাঁকড়া ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। 12, 13, 14 সভাপতি কাপ 11 মাইলে, 19, 20, 21 আমরা দেখব বরিশা স্কুল মাঠে। অনেক টুর্নামেন্ট অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি জুড়ে বাংলায় ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু একের পর এক ঘোষণা হচ্ছে, ঘোষণা হয়ে গেছে। তবে এখন থেকে জয়ের জন্য দরকার এখান থেকে আরও কিন্তু উইকেট। বাংলার সব থেকে বড় প্রিমিয়ার লিগ 4 থেকে 8 নভেম্বর বীরভূমের সব থেকে বড় ক্রিকেট গ্রাউন্ড, নতুন ক্রিকেট গ্রাউন্ড এমজিআরে অনুষ্ঠিত হচ্ছে বাংলার সব থেকে বড় প্রিমিয়ার লিগ। 4 নভেম্বর থেকে 8 নভেম্বর বিজিপিএল 0.2। बैकवर्ड स्क्वायर लेग ऊपर से इस बार बड़ा शॉट मिल जाएगा। यहाँ पर बड़ा शॉट की जरूरत थी, बड़ा शॉट निकल चुका है, छक्का तो मिल जाएगा। 3 बॉल जीतने के लिए अब भी यहाँ से 20 चाहिए। अगर 3 छक्का लगाते हैं फिर भी 18 तक पहुंच पाएंगे, मगर क्या 3 बड़ा शॉट लगा पाएंगे? आखिरकार मैच अगर देखा जाए ना अभी तक पूरी तरीके से ना हाथों पे आ चुका है। आखिरी 3 बॉल, শেষ 3টি বল 20 রানের দরকার। একদিকে অমিত, অপরদিকে প্রণব। তবে দর্শকরা একটু হলে অনুমান করতে পেরেছেন যদি অতিরিক্ত বল না হয় তাহলে অন্তত এই বলের পরে অনেকটা স্বস্তি পাওয়া যাবে। তবে অনেকটা চালকের আসনে বিনপুর পিএস। আর এরই ফাঁকে সরাসরি ফিল্ডারের হাতে বড় শটে দরকার, বড় শটে যেতেই হবে। আর সেখান থেকে সরাসরি পৌঁছে গেল ফিল্ডারের হাতে, উইকেটে পতন। आखिरी 2 बॉल, सिर्फ आखिरी 2 बॉल बचा यहाँ पर। जीत की दहलीज पे पहुंच रहे धीरे धीरे बिनपुर पीएस। पहला मैच हारे थे रविदा, मगर दूसरा मैच में अच्छी वापसी बिनपुर पीएस द्वारा। क्योंकि देखिए जहां पर प्रीमियर लीग यानी कि आपको हर एक मैच में ना जीतना बहुत ही खास होता है, क्योंकि आपके क्वालिफाई करने के लिए जीतना बहुत ही जरूरी होता है। पहला मैच आप जब हारे हैं तो दूसरा मैच में अच्छी वापसी आप कह सकते हैं बिनपुर पीएस के लिए। প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচের একেবারে শেষ লগ্নে খেলা চলছে। তবে প্রথম ম্যাচে বলতে হয় আদর্শ এবং অভিজিতের কথা, ওই পার্টনারশিপটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর বিশেষ করে আদর্শ 20, অভিজিৎ যেভাবে ব্যাট করে গেলেন 36 রান, নিঃসন্দেহে অভিজিতের 36 দলকে একটা ভালো জায়গায়। তবে শুরুটা ভালো করেছিল জগৎ, দেখো শুরুটা এত ভালো হয়েছিল, পরের দিকে ব্যাটাররা
তারা কিন্তু আত্মবিশ্বাস ফিরে ফেলো। শুটটা যদি ভালো হয় পরে দিকে ব্যাটারদের আত্মবিশ্বাস যেমন অনেকটা হায়ার লেভেলে থাকে, সেটাও আমরা দেখলাম। बिल्कुल रविदा, पहला ओवर में जहां पर अच्छा शुरुआत किए थे, 16 रन बन चुका था। उसके बाद जिस तरह से रिदम पकड़े हैं ना तमाम बल्लेबाज, उसके बाद देखिए जहां से 88 तक पहुंचा चुके थे, एक लंबा लक्ष्य तक जो कि लेकर गए हैं दल को। और उसके बदौलत आज अच्छी तरीके से गेंदबाजों ने गेंदबाजी किया है, उसका तारीफ करना पड़ेगा आपको, क्योंकि मैच पूरी तरीके से हाथों में आ चुका है। শেষ দুটি বল, তবে ডিপ কভারে ফিল্ডার পরিবরি করে ফিল্ডিং করলেন, রান আসবে একটি। এবার বুঝে গেছে দর্শকরা ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। অন্তত বিনপুর পিএস প্রথম ম্যাচে হারের পর অন্তত এই ম্যাচটা অন্তত নিজেদের করাতে নিতে পেরেছে, চালকের আসনে এই মুহূর্তে। আর মাত্র একটি বল, শেষ বল। আর এই যে সোয়ানা স্টারের ক্যাপ্টেন থেকে যাবেন, আমরা রিকোয়েস্ট করব খুব দ্রুত এডিএস হাওড়ার ক্যাপ্টেনকে মাঠে আসতে, খুব দ্রুত টসটা আমরা কমপ্লিট করব। আমরা দেখতে পাচ্ছি এডিএস এর মেন্টর দাসমণ্ডল সুব্রনাথ